আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 68 এই যে 5 নম্বর সৃজনশীল অঙ্কটি আছে, সেই সৃজনশীল অঙ্কটি আজকে আমরা সমাধান করব। এর আগের সৃজনশীল যা ছিল সেগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং বর্ণলিপি একাডেমি চ্যানেলে কিন্তু দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সমাধান করে নিতে পারো। তো 5 নম্বরের উদ্দীপকটা কী দেওয়া আছে? a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, b ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং c ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো ক নাম্বার আমাদের কাছে কী চেয়েছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1কে এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা ভাগ করতে বলেছে। জাস্ট হচ্ছে এটা হচ্ছে তোমার ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। হ্যাঁ, তো এটা কি হচ্ছে? এটা দ্বারা ভাগ করতে বলেছে। এটার সাথে কিন্তু আমাদের এটার কোনো কানেকশন নেই। সো আমরা হচ্ছে এটা প্রথমে হচ্ছে আমরা জানি কি ভাগ করার সময় কিন্তু কী করতে হবে, এই যে পাওয়ার আছে না, চলকের পাওয়ার অনুসারে কী করতে হবে, তোমাকে সাজাতে হবে। ভাজ্য এবং ভাজককে চলকের পাওয়ার অনুসারে সাজাতে হবে। তো এটা কিন্তু আমাদের অলরেডি সাজানো আছে। হ্যাঁ, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে কী করতে পারবো, এটা দ্বারা ভাগ করতে বলেছে। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা, এখন আবার এই সিস্টেম এটা করেছে, তারপর আমি এভাবে বুঝাই। এই যে এটা কিন্তু আমাদের কী করতে হবে, এইখানে যে সাইন থাকবে এখানেও কিন্তু সেই সাইনই রাখতে হবে, যাতে আমরা বিয়োগ করার সময় কী করতে পারি, কাটাকাটি করতে হবে। আবার এখানে আমাদের ভাগ করার নিয়মটা কি, এই যে এটাকে কী করতে হবে, সরাতে হবে। প্রথম যেই হচ্ছে পদটা থাকবে আমাদের প্রত্যেকটা লেভেলে আমাদের কী করতে হবে, অন্তত প্রথম পদটা কী করতে হবে, কমাতে হবে। তো এক্স টু দি পাওয়ার 4কে যদি আমরা কাটতে যাই, তো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে দেখো এখানে এক্স 4টা আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে এক্স স্কোয়ার আসে। তাহলে আমরা হচ্ছে এখানে কি পেলাম, এক্স স্কোয়ার নিলাম। তো এখানে যেটা প্লাস আছে, এই প্লাসই হলো, এই যে এটাকে কাটলে আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 পাই। এখন এই যেখানে আরও কি আছে, মাইনাস 1 আছে, এটা দিয়ে হচ্ছে আমরা জানি কি 1 দিয়ে হচ্ছে যদি যেটা কি হচ্ছে ভাগ করি না কেন সেটাই আসে, তাই না? মানে এই যে এই এক্স স্কোয়ার দিয়ে হচ্ছে সম্পূর্ণ এটা দিয়ে হচ্ছে আমরা এটা যদি ভাগ করি, প্রথমে এই পদটা দিয়ে হচ্ছে এটাকে কী করলাম, ভাগ করলাম। এখন বাকি রইল কি 1। এই 1 দিয়ে এক্স স্কোয়ারে যদি গুণ করি, আমাদের এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস, এখানে মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ারই আসে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের কী করতে হবে, আমরা জানি ভাগের সময় সাইনটা কী করতে হয়, নিচের যেই লেভেলটা আছে, মানে রাশিটা আছে, সেটার প্রত্যেকটা সাইন কী হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা কাটা। এখন আমাদের রইল কি, আমরা জানি কি ঘাত অনুসারে সাজাতে হবে। তাহলে এই যে এক্স স্কোয়ারটা প্লাস এক্স স্কোয়ারটা আগে দিতে হবে, এই মাইনাস 1টা হচ্ছে পরে দিতে হবে। এখন দেখো এই যেখানে আবার যদি এক্স স্কোয়ারকে আমরা হচ্ছে এই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে থাকলো কি 1। তার মানে আমাদের এখানে প্লাস যেহেতু এখানে সাইন কি নিতে হবে, প্লাসই নিতে হবে, তাহলে এখানে আমাদের প্লাস 1 নিতে হবে। এই 1 দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে এক্স স্কোয়ারই হয়। আর এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 1 একে 1, এই তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখানে সাইন চেঞ্জ করলে দেখো এটা কাটা, এটা কাটা। সো এই যে দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। খ নাম্বার কী বলেছে দেখো, এ ও বি এর গুণফল নির্ণয় করো। এই যে এ এবং হচ্ছে বি যেটা দেওয়া আছে সেটা আমরা হচ্ছে প্রথমে লিখবো, দেওয়া আছে এই মানগুলো হচ্ছে তুলবো, তারপর হচ্ছে এ আর বিকে গুণ করতে বলেছে। দেখো এভাবে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো এটা কিন্তু হচ্ছে তোমরা কী করতে বলেছে, এ এবং বি গুণ করতে বলেছে। সুতরাং এ গুণ বি, এখানে এ গুণ বি যেহেতু আমাদের দিয়েছি করতে বলেছে, তাহলে আমাদের কী করব, পাশাপাশি উঠালে সেভাবে করা যায়। আবার হচ্ছে অনেকে আছে উপর নিচে করতে চাও, মানে উপরে নিচে করলে আমাদের হচ্ছে অনেকেই বেশি ভালো বুঝে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে উপর নিচে এটা করব। দেখো এইভাবে একটু পাশাপাশি তুলে নিয়েছি, তারপর হচ্ছে আমরা হচ্ছে উপর নিচে এই মাল্টিপ্লাইটা করব। এই দেখো এক্স স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণ পদটাকে কী করতে হবে, আমাদের গুণ করতে হবে। এক্স স্কোয়ার দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 আসে। এবার এটাকে যদি গুণ করি, দেখো এখানে এক্স আছে 2টা, এখানে আছে এক্স 1টা, তাহলে এখানে সাইন আছে কি মাইনাস এক্স কিউব আর হচ্ছে ওয়াই। এরপর এখানে আছে প্লাস নিলাম, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকে। এবার আমরা জানি কি দ্বিতীয় পদ দিয়ে হচ্ছে মানে এটা দিয়ে গুণ করতে গেলে আবার কী করতে হবে, এক লেভেল নিচে আসতে হবে। এখন এক্স ওয়াই যদি এটা দিয়ে গুণ করো তাহলে কত আসে, এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই আসে। এক্স কিউব ওয়াইটা কিন্তু আমাদের এইখানে আছে, এখানে কি আছে, প্লাস আছে। সো প্লাসটা পরে দিই এক্স কিউব ওয়াই। এরপর এই যেটা
প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আছে এখানে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রাখলাম। এরপর হচ্ছে আমাদের এটার সাথে যদি গুণ করি এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স ওয়াই কিউব হয়। এটা কিন্তু এখানে আমাদের এখানে কোনো পদের সাথে মিল নাই, সো এটাকে আমরা হচ্ছে বাইরে রাখতে পারি। হ্যাঁ, প্লাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে ওয়াই কিউব। এবার দেখো এই তৃতীয় পদ দিয়ে গুণ করার জন্য কী করতে হবে, আমাদের নিচে নামতে হবে, তাই না? আরেকটা লেভেল নিচে নামতে হবে। তো ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি আসে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এই যেখানে আছে প্লাস সাইন দিতে হবে কি, প্লাসে প্লাসে প্লাস, এখানে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর এখানে এই যে ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স ওয়াই যদি গুণ করি, এখানে ওয়াই স্কোয়ার দুইটা, এখানে হচ্ছে একটা, তাহলে তিনটা এক্স ওয়াই কিউব, প্লাস মাইনাসে এই যে মাইনাস এক্স ওয়াই কিউব। এরপর এই ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসে, প্লাসে প্লাসে প্লাস, এটা যেহেতু ওয়াই টু দি পাওয়ার 4 এই কোথাও কোনো পদের সাথে মিল নেয়, এটাকে আমরা হচ্ছে এই বাইরের দিকে রাখতে পারি, ওয়াই টু দি পাওয়ার 4। এবার আমাদের কী করতে হবে, এই লেভেলগুলোকে গুণ করতে হবে, যোগ করতে হবে। যদি যোগ করি দেখো এই এক্স টু দি পাওয়ার 4 এর সাথে কিন্তু এখানে কোনো পদের মিল নাই, তাহলে এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। এবার মাইনাস এক্স কিউব ওয়াই আর এই যে প্লাস এক্স কিউব ওয়াই, এটা আমরা কী করতে পারি, কাটতে পারি। এরপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী করতে পারি, কাটতে পারি। আর হচ্ছে রইল কি প্লাস এক্স ওয়াই কিউব আর হচ্ছে মাইনাস এক্স ওয়াই কিউব, এটা হচ্ছে আমরা কাটতে পারি। তাহলে বাকি রইল কি আমাদের, দেখো এই যে এখানে এক্স টু দি পাওয়ার 4টা বসালাম, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাকি রইল, আর এখানে রইল প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দিস ওয়ান ইজ দ্য গুণফল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের গুণফল, এ এবং বি এর গুণফল হচ্ছে এটা। তুমি যদি এটা সাইড বাই সাইডও করো সেক্ষেত্রেও কিন্তু ইজি, তবে হচ্ছে একটু অনেকে হচ্ছে কনফিউজ হয়ে যায় যে তিনটা পদ দিয়ে পাশাপাশি গুণ করতে গেলে অনেকে হচ্ছে ঝামেলায় পড়ে যায়। সো এভাবে করলে কিন্তু আমাদের মার্কস কোনো হচ্ছে কমবে না। দেখো এবার হচ্ছে কি বলছে, গ নাম্বারটা কি বলছে, বি আর সি এখানে কি আকার আছে, গুণ আকার আছে, বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার, মানে হচ্ছে ভাগ বি স্কোয়ার মাইনাস এ। এখানে বি এবং সি এর মান গুণ আকারে থাকতে হবে, ভাগ, তারপর হচ্ছে বি এর মান বসিয়ে হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস আবার হচ্ছে এর মান। তার মানে হচ্ছে আমাদের তিনোটা রাশি কিন্তু এখানে ইউজ করতে হচ্ছে। সো দেখো মানগুলো হচ্ছে এভাবে তুললাম, যেহেতু আমাদের এ বি সি তিনোটা মানই আছে, সো তিনোটার মানই কিন্তু এভাবে তিনটা রাশি আকারে উঠাতে হবে। এবার বি এবং সি এর মানটা হচ্ছে এইভাবে, এটা যেহেতু গুণাকারে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে বি এর মান রাখবো, তারপর হচ্ছে আবার ব্র্যাকেট দিয়ে হচ্ছে সি এর মানটা রাখবো। আগে একটু বুঝাই নেই, এখানে বি এবং সি হচ্ছে গুণাকারে রাখবো ভালো কথা, কিন্তু এই যেখানে যে হচ্ছে ভাগ আছে, এই ভাগটা আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব এই যে ভগ্নাংশ আকার রাখার জন্য। ভগ্নাংশ আকার যদি তুমি রাখো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে, কারণ যেহেতু এইখানে আমাদের অলরেডি একটা কি আছে, গুণফল আছে। কারণ অনেকগুলো পদের গুণফল তুমি হচ্ছে ভাগ করতে গেলে কি হয়ে যাবে, মানে পাশাপাশি ভাগ করতে গেলে কিন্তু অনেক কনফিউজড হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি একসাথে কি করতে পারবা, বি এবং সিটাকে হচ্ছে সরাসরি গুণাকারের উপরে রেখে, আর হচ্ছে ভগ্নাংশ ভাগের জন্য হচ্ছে আমরা কি দেবো, ভগ্নাংশ দেবো, বি এর মান বসিয়ে হোল স্কয়ার দিব। ঠিক এইভাবে তুলতে হবে আমাদের। হ্যাঁ, এই যে দেখো এই ভাগের জন্য আমরা কি দিয়েছি, এই যে ভগ্নাংশটা দিয়েছি, ভগ্নাংশটা দিয়ে এই যে বি এবং সি গুণাকার আছে, যে বি এর মানটা হচ্ছে আমরা কি রেখেছি, এখানে বসাইছি, গুণাকারের জন্য হচ্ছে আমরা একটু ব্র্যাকেট দিয়েছি, এই যে সি এর মানটা হচ্ছিল এই যে এখানে রেখেছি, তারপর এই ভাগের জন্য এই ভগ্নাংশটা দিয়েছি, তারপর বি এর মান আবার তুলে এখানে বি এর মানের উপরে কি আছে, স্কোয়ার আছে, সো হোল স্কোয়ার দিতে হবে। এরপর এই যে এই পুরো ভাগফলটার সাথে এই হচ্ছে কি আকার আছে, বিয়োগ আকার আছে, মাইনাস এর মান যেটা দেওয়া ছিল সেটা কিন্তু আমরা তুলেছি। আচ্ছা, এখানে যদি কোনো মান তোলাতুলিতে হচ্ছে কোনো সাইন কিংবা হচ্ছে চলক উঠাতে, কোনো পদ উঠাতে যদি ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। এবার হচ্ছে আমরা একটা সমাধান করব কিভাবে, দেখো এই যে এটা আছে না, এই যে এইটা হোল স্কোয়ার মানে কি, এই জিনিসটাকে আমরা হচ্ছে দুইবার মানে হচ্ছে গুণাকারেও রাখা যাবে। তাহলে আমি এখানে একটু খেয়াল করতে হবে, এটা যা আছে তাই রেখে দিলাম। এখন এই জিনিসটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কিন্তু আমরা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার কিন্তু আমরা এটা পেয়েছিলাম। তার মানে হচ্ছে কোনটা গুণ করে পেয়েছিলাম বলো তো, এই যে এখানে দেখো এই যে এই জিনিস দুইটা গুণ করে কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। সো আমরা হচ্ছে ভাগ করার সুবিধার্থে, মানে কাটাকাটি করার জন্য আমরা এই জিনিসটাকে আবার হচ্ছে এটা লিখতে পারি। ঠিক আছে,
এই যে দেখো এই জিনিসটাকে আমরা হচ্ছে ভেঙে এইটাকে লিখেছি, কারণ এই যে এটা গুণ করেই হচ্ছে আমরা কি পেয়েছিলাম, খতে এটা পেয়েছি। তার মানে হচ্ছে এটা মান আবার হচ্ছে এটা লিখলাম কিসের জন্য, কারণ হচ্ছে আমরা কাটাকাটি করবো, যেহেতু ভাগ আমরা সহজে কী করতে পারবো, এই ভাঙা অবস্থায় দেখলে তাহলে আমরা সহজে কী করতে পারবো, কাটাকাটি করতে পারবো। আর এই যে এখানে হোল স্কোয়ার আছে না, এই জিনিসটাকে আমরা হচ্ছে কী করতে পারবো, দুইবার লিখবো। কেন দুইবার লিখবো, কাটাকাটি করার জন্য। ওহো সরি, এই যে এখানে একবার, মানে এখানে স্কোয়ার আছে না, এটাকে একবার রাখবো, আবার হচ্ছে এই যে গুণাকারে ব্র্যাকেট দিয়ে গুণাকারে রাখলাম, এই যে এভাবে কিন্তু রাখা যায়। এখন কেন রাখলাম এটাকে, দেখো এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে এটা আর এটা কেটে ফেলতে পারলাম, যেহেতু আমাদের ভাগ। হ্যাঁ, উপরে নিচে কী করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি। এবার এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এখানে মাইনাস আছে, সো এখানে কিন্তু মাইনাস নেই, সো এটা কাটাকাটি যাবে না, এইটা কাটাকাটি যাবে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কেটে ফেললাম, সম্পূর্ণ কিন্তু কাটতে হবে। আর এখানে আমাদের বাকি ছিল কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে একটা কথা আছে, এই যে যেখানে মানটা আমরা বসালাম, এটার মানটা, এটা কিন্তু আমাদের হচ্ছে ঘ থেকে পেয়েছি, সেটা একটু সাইড নোটে এখানে লিখে দিতে হবে। এই যে এখানে আমি একটু সাইড নোট এখানে যেহেতু লেখার জন্য ছোটো হয়ে গেছে, আমি একটু এখানে লিখি। আচ্ছা, এইখানে একটু চিপাচিপি হয়ে গিয়েছে, সরি তার জন্য। এই যে খ হতে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। হ্যাঁ, এটার মানকে আমরা হচ্ছে এই যে ভেঙে এখানে লিখেছি, সেটা আমরা হচ্ছে একটু সাইড নোটে দিয়ে দেবো। এবার হচ্ছে আমাদের দেখো এই যে এখানে অঙ্ক রইল কি, এখানে রয়েছে এই যেটা, এখানে কিন্তু আমাদের নিচে আর কিছু নাই, সো ভগ্নাংশ লেখার কোনো প্রয়োজনও আমাদের নেই। এখানে উপরে রইল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে রইল মাইনাস, ও এইখানে একটু কথা আছে, সরি, এখানে যেহেতু আমাদের মাইনাস, এখানে কিন্তু আমাদের মাস্ট ব্র্যাকেট দিতেই হবে, এখানে ব্র্যাকেট দিতে হবে। এখানে যখন এই যে মাইনাস দিলাম, এখন ব্র্যাকেট তোলার সময় কী করতে হবে, এই সবগুলো সাইন কী হয়ে যাবে, সামনে মাইনাস দাঁড়াই থাকলে কী করতে হবে, সবগুলো সাইন বিপরীত হয়ে যাবে। এই যে এটার সামনে মাইনাস আছে, এখানে হয়ে যাবে প্লাস এক্স ওয়াই, আবার এটার সামনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমাদের যোগ বিয়োগ কী করতে হয়, এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 0, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই 0, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে কিছু থাকে না, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 0। এই 0ই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। সো এটা কিন্তু মানে হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দেবে, শেয়ার দেবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের পরলীপি একাডেমি